সে কিন্তু পাকা, পাকা গল্প বলতো। তার মানে এই যে পাকা আবার কি বলতো? গল্প বলতো। আবার নাচানাচি করতো। নাচানাচি থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে নাচ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে এই তদ্ভব শব্দ নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমি আমার প্রতিটা ভিডিওতেই আসলে একটা সুন্দর ছবি আঁকানোর চেষ্টা করি এবং এই ছবিটার মাধ্যমে এই ভিডিওটার মেইন কনসেপ্টটা আলোচনা করার চেষ্টা করি। আজকে আমরা যেহেতু তদ্ভব শব্দগুলো শিখব, তো আমরা এই ছবিটার মাধ্যমে সব তদ্ভব শব্দগুলো শিখে ফেলবো। ঠিক আছে? এই ছবিটার মধ্যে একটা সুন্দর টেকনিক লুকায়িত আছে। চলেন আমরা এই ছবিটার মাধ্যমে তদ্ভব শব্দগুলো শেখার চেষ্টা করি। ঠিক আছে? তো আমাদের ১ম এ জানতে হবে তদ্ভব শব্দটার মানে কি? তদ্ভব শব্দটার মানে হলো তার উৎপন্ন। এটা কিন্তু পরীক্ষায় এসে থাকে। ঠিক আছে? চলেন আমরা এবার একটু ছবিটাকে শেখার চেষ্টা করি। ছবিটার মধ্যে এই ব্যাপারটা যে আমি আঁকাইছি আপনি দেখতেছেন একটা পুকুর, হ্যাঁ? একটা গাছের ডাল, গাছের ডালে হচ্ছে একটা ওড়না দিয়ে একটা বাচ্চা ঝুলানো, একটা বাচ্চা এখানে, একজন মা হলো এখানে। তো এই টোটাল ব্যাপারটা হলো একটা পাড়ের মধ্যে। এই পাড়টার নাম হলো ভবের পাড়। ঠিক আছে? যখন তদ্ভব শব্দগুলোকে আপনি পড়বেন, তখন থিঙ্ক করবেন যে আপনার মাথায় তো ভবের পাড়। তদ্ভব মানে হলো কি? ভবের পাড়। তাহলে ভবের পাড়ের মধ্যে কি আছে? ভবের পাড়ের মধ্যে একজন মা আছে। মা কি করতেছে? তার ২ জন বাচ্চাকে নিয়ে সে কি করতেছে? ওইখানে জীবনযাপন করতেছে। ঠিক আছে? তাহলে সিম্পল চোখ বন্ধ করে এই ব্যাপারগুলা মনে করবেন। তো এই যে মা, তার এই বাচ্চাটা হলো খুবই ছোট। তাকে হচ্ছে তার ওড়না দিয়ে তার গাছের ডালে তাকে কি রাখছে? শোয়ায় রাখছে। ঠিক আছে? তার এই বাচ্চাটা এই বাচ্চা থেকে একটু বড় এবং সে একটু হালকা করে হাঁটাহাঁটি করতে পারে। তাই না? তাহলে আমরা এই ছোট্ট জায়গাটা দিয়ে আসলে শেখার চেষ্টা করব। ঠিক আছে? যেহেতু এটা ভবের পাড়, ভবের পাড় থেকে আমরা সবসময় কি দেখি? চাঁদ দেখি। তার মানে ১ম তদ্ভব শব্দের নাম হলো কি? চাঁদ। আমরা মনে রাখতে পারলাম। ঠিক আছে? তো চাঁদের পর থেকে আমরা চলে যাই। যেহেতু এই মা এই বাচ্চাটাকে এই ওড়না দিয়ে এই গাছের ডালের সঙ্গে কি রাখছে? ঝুলায় রাখছে। তো এই বাচ্চাটার আমরা কি দেখতে পাচ্ছি? শুধুমাত্র মাথা দেখতে পাচ্ছি না? তার মানে মাথা। ঠিক আছে? আমরা কি হাত পা বাচ্চাটার দেখতে পাচ্ছি? না। তার মানে কি হাত আর পা। আমরা মাথা দেখতে পাচ্ছি কিন্তু হাত আর পা কিন্তু বাচ্চাটার আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং মাথা, হাত, পা এই ৩ টা শব্দ হলো কি শব্দ? তদ্ভব শব্দ। ৪ টা হলো এখানে কি শব্দ? তদ্ভব শব্দ। আমরা ৪ টা শব্দ শিখে ফেললাম। ঠিক আছে? তো এই মা এই বাচ্চাটার জন্য সারাদিন পরিশ্রম করে খাবার নিয়ে আসে। ঠিক আছে? তো এই খাবারটা একটা বাটিতে করে ঠিক এই জায়গায় ঝুলায় রাখছে। ঠিক আছে? তো এই বাটিটা হলো তামার পাত্রে। কিসের পাত্রের? তামার পাত্রে। ঠিক আছে? তাহলে তামা হলো তদ্ভব শব্দ। ঠিক আছে? এই তামার পাত্রে সে আধ আমরা বলি না যে অর্ধেক বাটিকে কিন্তু আধ বলা হয়। ঠিক আছে? তাহলে আধ, হ্যাঁ? আধ বাটি একদম মিক্সড করে দুধ, দই এবং ঘি রেখে দিছে। কার জন্য? এই বাচ্চাটার জন্য। তার মানে এই বাটিতে হচ্ছে তামার বাটিতে আধ বাটি দুধ, দই এবং ঘি রেখে দিছে। সুতরাং এই ৫ টা শব্দই হলো কি শব্দ? তদ্ভব শব্দ। আমরা উপরের জায়গাটায় শিখে ফেললাম। ঠিক আছে? তাহলে আমরা আমরা চলে যাই এখন ঠিক এই জায়গায়। ঠিক আছে? তো তার মা তাকে এখানে শোয়ায় রেখে তার মা কিন্তু সেই ভবের পাড়ে কিন্তু কাজ করতেছে। কি কাজ করতেছে? এই যে পাতাগুলা পড়ে আছে না? এই যে পাতাগুলা, এই পাতাগুলা ঝাড়ু দেওয়ার কাজ করতেছে। তার মানে পাতা থেকে আপনি মাথায় রাখবেন হচ্ছে পাতা। ঠিক আছে? তারপরে আমরা চলে যাব হচ্ছে এই যে মা আছে, মাটা পাতা, হ্যাঁ? ঝাড়ু দেওয়ার কি করতেছে? কাজ করতেছে। তাহলে আমরা এখান থেকে মাথায় রাখতে পারি মা কি করতেছে? কাজ। কি কাজ করতেছে? পাতা ঝাড়ু দেওয়ার। কি কাজ করতেছে? পাতা ঝাড়ু দেওয়ার। ওকে? আচ্ছা। কি পরে? এই যে শাড়ি পরছে না? এই যে মাকে কিন্তু আমি একটা শাড়ি পরাই দিছি। শাড়ি থেকে আপনি মাথায় রাখবেন হচ্ছে শাড়ি। ঠিক আছে? আপনারা হয়তোবা বুঝতে পারতেছেন না। এই যে তার মাকে মাকে কিন্তু আমি একটা চামের জোতা পরাই দিছি। ঠিক আছে? চামের জোতা থেকে আপনি মাথায় রাখবেন হচ্ছে চামার। ঠিক আছে? তার মানে এই ৫ টা শব্দও হলো কি শব্দ? তদ্ভব শব্দ। আমি কিন্তু ফেসে কয়েকটা ফেসে আপনাদের কিন্তু আমি বর্ণনা করতেছি। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ। ঠিক আছে? মা কি করতেছে? পাতা ঝাড়ু দিচ্ছে। তার মানে মা কাজ করতেছে পাতা ঝাড়ু দেওয়ার। কি পরে? শাড়ি পরে, চামের স্যান্ডেল পরে যেহেতু চাম থেকে আপনি মাথায় রাখবেন হচ্ছে কি? চামার। ঠিক আছে? তারপর আমরা চলে যাব তার পরের ফেজে তার বোনের কাহিনীতে চলে আসি। ঠিক আছে? তার বোন যে ছিল, তার বোন কিন্তু ছাতা হাতা নিয়ে দাঁড়ায় ছিল। এই দেখেন ছাতা হাতে নিয়ে দাঁড়ায় ছিল না? তার মানে বোন ছাতা। ওকে? ছাতা হাতে নিয়ে কি ছিল? দাঁড়ায় ছিল। সে কিন্তু পাকা, পাকা গল্প বলত। তার মানে এই যে পাকা আবার কি বলতো? গল্প বলত। আবার নাচানাচি করত। নাচানাচি থেকে আমরা মাথায় রাখবো হচ্ছে নাচ। তার মানে আমরা ছাতা, বোন, পাকা গল্প, নাচ। এই ৫ টাও হলো কি শব্দ?
তদ্ভব শব্দ। ৪ টা ফেজ আমরা শেষ করলাম। ঠিক আছে? তারপরের ফেজে আমরা চলে যাব। ঠিক আছে? তো এই যে ভবের পাড়, ভবের পাড়ের পাশেই কিন্তু একটা পুকুরও রয়েছে। আমরা জানি পুকুরে কি আছে? মাছ, হ্যাঁ? মাছের সাথে আবার কি থাকে? সাপ, তাই না? মাছকে খাওয়ার জন্য কিন্তু সাপ দৌড় দেয়, তাই না? মাছ এবং সাপ আমরা এই ২ টা শিখে ফেললাম। ঠিক আছে? তো মাছ, সাপের উপরে আমরা জানি গাছের উপরে আবার এখানে আমি কি দেখতে পাচ্ছি? পাখি। মাছ, সাপ এবং পাখি এই ৩ টা হলো কি শব্দ? তদ্ভব শব্দ। তার মানে টোটাল তদ্ভব শব্দটাকে আমরা শিখে ফেলার চেষ্টা করলাম। আর একটা ব্যাপার হলো এই পুরো ইনভেন্টমেন্টটাকে ইনি যেহেতু অনেক এই মাটা হলো অনেক গরিব। সে এই পুরো পাড়টাকে কিন্তু সে তার বাড়ি মনে করে। ঠিক আছে? এইটাকেই সে তার ভিটে মনে করে। এটাকে সে তার বাড়ি মনে করে। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি ভিটে এবং বাড়ি। ঠিক আছে? তার মানে এই পুরো শব্দগুলা এদের সাথে হচ্ছে ভিটা, বাড়ি এই ২ টার কম্বিনেশনই হলো কি শব্দ? তদ্ভব শব্দ। আমরা আরেকবার সামারাইজ করার চেষ্টা করি। চলেন। এটা হলো যেহেতু একটা ভবের পাড়, ভবের পাড়ে এই মা তার বাচ্চাটাকে কি করছে? ঝুলায় রাখছে তার ওড়না দিয়ে। ঠিক আছে? বাচ্চাটার কি দেখা যাচ্ছে? মাথা দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে না? হাত আর পা দেখা যাচ্ছে না। বাচ্চাটার জন্য তার মা তামার একটা পাত্রে আধ আধ বাটি দুধ, দই এবং ঘি রেখে দিছে। হ্যাঁ? তার মা কাজ করতেছে পাতা ঝাড়ু দেওয়ার। তাই না? কি পরে? শাড়ি পরে। আবার চামের স্যান্ডেল পরে। চাম থেকে আপনি মাথায় রাখবেন হচ্ছে চামার, ওকে? তার বোনের ক্ষেত্রে চলে আসেন। তার বোনটা ছাতা নিয়ে দাঁড়ায় আছে। আবার সে পাকা গল্প বলে, আবার নাচানাচিও করে। ঠিক আছে? তার পাশের এনভায়রনমেন্ট এ আমরা চলে যাই। এখানে একটা পুকুর ছিল। পুকুরে ছিল হচ্ছে মাছ, সাপ এবং পুকুরের উপরে কি উঠতেছিল? পাখি উঠতেছিল এবং এই জায়গাটাকে সে আসলে কি হিসাবে মনে করে? ভিটা আর বাড়ি হিসাবে মনে করে। চমৎকার টেকনিকটি আপনাদের হয়তোবা মাথায় গেঁথে গেছে। এরকম আরো চমকপ্রদ ভিডিও পেতে গেলে আমাদের পেজের সাথেই থাকুন, চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।